নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, কুমড়ো আলুর ছক্কা। এটা লুচি, সকালবেলার লুচি, রুটি, পরোটা বা রাত্রে রুটির সাথে বা পরোটার সাথে খুবই ভালো একটা রেসিপি। তো এই রেসিপিটা খেতে যেমনই ভালো, তেমনি রান্না করতে খুবই অল্প সময় আর খুব অল্প উপকরণ লাগে। তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু। কুমড়োগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি, তার সাথে নিয়েছি টুকরো করে রাখা আলু। আমি এখানে কুমড়ো নিয়েছি 250 পরিমাণ, তার সঙ্গে দুটো বড় সাইজের আলু, আর নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। তো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে ওখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও ইউজ করতে পারেন। এবারে এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে হালকা একটা দেখবে স্মেল বেরোয়। ও তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতার টুকরো দিয়ে দিচ্ছি। তেজপাতাটা কিছুক্ষণ ভাজা ভাজা হলেই আমরা ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে দেখবে তরকারির টেস্ট অটোমেটিক ভালো হয়। পেঁয়াজ ভাজা আর মশলার কষানো, এই দুটোর উপর তরকারি কিন্তু ডিপেন্ড করে কেমন টেস্ট হবে। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তো আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মেন মশলা, যেটা আমাদের আদা বাটা। আদাটাকে আমি বাটিনি, গ্রেট করে রেখেছিলাম। 1 ইঞ্চির থেকে একটু কম আদা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো ধনে গুঁড়া আর 1 চামচের মতো জিরে পাউডার। তো আমি এবারে মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনিতেই আদার একটা কাঁচা ফ্লেভার থাকে, তো আমি একটু কিছুক্ষণ মশলাটা কষাবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। এবারে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুমড়ো আর আলুগুলো, আর সাথে ছোলা। কষানো হয়ে গেছে, এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে সবজির সঙ্গে কষাতে থাকবো, যাতে সবজি আর মশলা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমরা ওর থেকে দেখো কিছুটা জলও বেরিয়েছে মশলা থেকে। তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দিব। এর কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এবার ঢাকনাটা তুলে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমরা আবারও একটা ঢাকনা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমার ঢাকনা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ফোটাবো। আমরা জলটা এমনই পরিমাণে দেব যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা ওই পরিমাণ দেখে জল দেব। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এবারে দেখে নিব কুমড়ো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে দেখেছি যে কুমড়ো আলু একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য হবে। তো এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতো লবণ। আমার যেহেতু একটু লবণের প্রয়োজন ছিল, নুন কম লাগছিল,
তাই আমি 1 চামচের মতন লবণ দিয়েছি। লবণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট বুঝে দেবেন। আর আমি চিনিটা এই কারণে দিয়েছি, চিনি দিলে এমনি রুটি, লুচি, পরোটা সবার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে, তো ওই জন্যই আমি চিনিটা 1 চামচের মতো দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা। তো অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।